একটা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিব খুবই মজাদার এবং বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজে প্যানকেক তৈরি করে দেখাবো। এই জন্যে প্রথমে একটা বোল নিয়ে নিব, তার মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই সেটা 30 মিনিট আগে বের করে রাখবেন। এখানে আমি একটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া চিনি ব্যবহার করতে পারবেন। গুঁড়া চিনি ব্যবহারের ক্ষেত্রে আপনার ব্যাটারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ডিম এবং চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে। ব্যাটারটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও এটা বিট করে নিব। আবারও 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ব্যাটারটি বিট করে নিব। ব্যাটারটি যত স্মুথ হবে আপনার প্যানকেক তত তুলতুলে হবে। ব্যাটারটা বিট করতে করতে যখন দেখবেন ব্যাটারটি স্মুথ হয়ে আসছে, চিনির দানাদার ভাব আর নেই, তখন বুঝে নেবেন আপনার ব্যাটারটি রেডি হয়ে গেছে। তখন আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল স্পুন পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এই ব্যাটারটি তৈরির জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তবে সবগুলো দুধ একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিবেন এবং ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এক্ষেত্রে দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে, কারো 1 কাপ লাগবে, কারো আবার কমও লাগতে পারে। কিন্তু ব্যাটারটি অবশ্যই বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। ব্যাটারটি যখন স্মুথ হয়ে আসবে, একটা নির্দিষ্ট টেক্সচারে চলে আসবে, তখন বুঝে নেবেন আপনার ব্যাটারটি রেডি হয়ে গেছে। তখন চুলায় একটি প্যান বসিয়ে নেবেন এবং প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর পরিমাণ মতো আপনি ব্যাটারটি দিয়ে দিবেন। কম বেশি দিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। ব্যাটারটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন আপনার প্যানকেকের উপর অসংখ্য ছিদ্র দেখা গেছে। যখন এগুলো ছিদ্র দেখা যাবে তখন বুঝে নেবেন আপনার প্যানকেকটি পারফেক্ট হয়েছে। তখন এক পাশ উল্টিয়ে 2 থেকে 3 সেকেন্ড রেখে আপনি প্যানকেকটি উঠিয়ে নেবেন। এভাবে প্যানকেক বানাইলে খেতে অনেক মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।